বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। অনেক প্রবাসী ভাই যারা দেশের বাহিরে থাকেন তারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করে জানান, ভাই জমি কেনার আগে কাগজপত্র কোথায় যাচাই করব? দেখুন, কাগজপত্র অবশ্যই তো ভূমি অফিসে যাচাই করবেন। তারপর কাগজপত্র কী যাচাই করবেন সেই বিষয়গুলো অনেকে জানেন না। আজকে সেই বিষয়গুলোই আপনাদেরকে আমি জানাবো। যেমন আপনার একটা জমিতে বিনিয়োগ করার আগে কিংবা অ্যাপার্টমেন্ট হোক, ফ্ল্যাট হোক, দোকানপাট হোক, যে কোথাও যদি আপনি যখন জমিতে বিনিয়োগ করবেন তখন আপনার কী বিষয়গুলো জেনে নিতে হবে। দেখুন, জমিতে বিনিয়োগ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালোভাবে খেয়াল করা দরকার। এগুলো না দেখলে ভবিষ্যতে ঝামেলা পড়তে পারেন। আমি আপনাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি, আপনি আমার সাথেই থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সেবার জন্য জমি বেচা কেনার ভিডিও আপলোড দিয়ে থাকি। তাই আজকে সতর্কতামূলক এই ভিডিওটা বানানো। যারা আমাদেরকে ইনবক্সে নক করে থাকেন, ভাই বিনিয়োগের আগে কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা এই বিনিয়োগ করবে না তারাও আপনারা ভিডিওটা দেখুন, তাহলে জেনে নিতে পারবেন কী বিষয় খেয়াল। ১ নাম্বার দেখতে হবে খতিয়ান ও খাজনা। কোথাও যদি আপনি জমি ক্রয় করতে যান, সেক্ষেত্রে আপনার খতিয়ান খাজনা কাগজপত্রগুলো খুব ভালোভাবে যাচাই করতে হবে। তারপর সে জমির নামজারি আছে কিনা এটা দেখে নিশ্চিত হন। আর জমিটি যার কাছ থেকে কিনছেন সত্যি তার নামে আছে কিনা। অনেকে দালাল আপনাদেরকে নিয়ে যাবে, বাট দালালদের কথা কখনো আপনার করবেন না। আপনাকে যিনি জমি বিক্রি করবে সে মালিকের সাথে দেখা করবেন। খাজনা ভূমি কর এটা কি নিয়মিত দেওয়া হচ্ছে কি না এটা দেখে নিতে হবে। আপনার অবশ্যই খাজনা ভূমি করে দেখে নেবেন। ২ নম্বরে মালিকানা যাচাই করবেন। জমির মূল মালিককে তার উত্তরাধিকারীদের মধ্যে কারো অংশ আছে কি না। ধরেন সেই জমির যদি কোনো উত্তরাধিকার থাকে, ধরুন আপনি এক ভাইয়ের থেকে জমি কিনছেন, তার আরও ৩ ভাই জীবিত আছে, তো ৩ ভাইয়ের অংশ কি সেই জমিতে আছে কিনা এটা খতিয়ে দেখবেন। এটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। জমির মালিক একাধিক থাকবে কিনা এটা আপনি কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। দেখা যাচ্ছে সেই এক ভাই বিক্রি করতে হবে, ৩ ভাইয়ের যেটা বললাম সেটা খুব ভালোভাবে দেখবেন। এটা কিন্তু মাস্ট দেখতেই হবে। ৩ নম্বর আপনারা দেখবেন হলো যে জিনিসটা, সেটা হলো দাগ ও মৌজা মিলিয়ে দেখা। ধরেন আপনার নকশায় CS, SA, RS, BS যেটা আপনার জমির থাকে সেটা আপনার জমির সাথে মিলে কিনা। আর নকশা অনুযায়ী আপনার দাগ মোজা সঠিকভাবে মিলে কিনা এটা কিন্তু দেখে নিতেই হবে। কারণ আপনার নকশা আছে, নকশাতে আপনার CS, SA, RS, BS এটা মিলে কিনা এটা দেখে নিতে হবে। আর ৪ নম্বর কিন্তু অবশ্যই যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার দলিলটা কিন্তু যাচাই করবেন। বিক্রেতার কাছে দলিল আছে কিনা এবং সেটা সাব রেজিস্ট্রেট অফিস থেকে সত্যায়িত কিনা তা যাচাই করতে হবে। কারণ বিক্রেতা আপনাকে ভুয়া দলিলও দিতে পারে, সেটা আপনার খুবই কেয়ারফুলি দেখে নিতে হবে। আর ৫ নম্বরে যেটা আপনার দেখে নিতে, সেটা হলো আপনার দখল। এটা মাস্ট। জমি আসল বিক্রেতার দখল আছে কিনা, যিনি জমিটা বিক্রি করতে চায় তার দখলে আছে কিনা সেই জমিটা, এটা আপনি সরজমিনে মাঠে গিয়ে তারপর দেখে নেবেন। আর যদি তার থেকে ভালো আপনার যে জমিটা আপনি কিনছেন সেটা আপনার মাপঝোপ করে দিচ্ছে কিনা। আর বিনিয়োগ কোথায় করবেন এই জিনিসটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আগে আপনি দেখে নেবেন যেখানে আপনি জমি ক্রয় করতে যাচ্ছেন রাস্তার সাথে জমি লাগোয়া কিনা, কিংবা আপনার আশেপাশে আপনার কী ধরনের উন্নয়ন হচ্ছে, ধরেন হাইওয়ে হচ্ছে নাকি ব্রিজ হচ্ছে নাকি স্কুল বাজার কী হচ্ছে, এসব দেখে নিতে হবে। তারপর আপনার চিন্তা ভাবনা করতে হবে যে সামনের ৫-১০ বছর পর জমির দাম বাড়ার সম্ভাবনা আছে কি না। এটা দেখে তারপর আপনি জমি ক্রয় করবেন। আর ৭ নম্বরে যে জিনিসটা আপনার দালাল ও প্রতারণা এড়ানো, যেটা আমি আপনাদের সাথে এখন এই মুহূর্তে শেয়ার করব। আপনি যার থেকে জমি কিনেন, দালাল যদি আপনার এখানে মিডলম্যান থাকে তাকে বলবেন যে ভাই আমাকে মালিকের সাথে সরাসরি বসিয়ে দেন, আপনার প্রাপ্য যেটা আপনি পেয়ে যাবেন। এটা সরাসরি মালিক বা তার অনুমোদিত এজেন্টের সাথে যদি আপনার হয় সেক্ষেত্রে সাবজেক্ট আলাদা। যদি আপনার মালিক কাউকে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখছে, তার সাথে আপনি বসছেন, ইটস ডিফারেন্ট ম্যাটার। তাছাড়া যদি মালিক সরাসরি আপনার সাথে ডিল করে সেটা তো আপনি নিজেই দেখতেছেন। বাট যদি থার্ড পার্টি থাকে, মিডলম্যান ব্রোকার বা দালাল, তাহলে বলুন ভাই আমাকে মালিকের সাথে সরাসরি বসিয়ে দেন, আপনার যতটুকু কমিশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, বাট মালিকের সাথে বসিয়ে দেন। আর আপনার
অবশ্যই মনে করেন আপনার বিনিয়োগের সময় যেসব কাগজপত্র দেখবেন সেটা হলো আপনার CSSARS, তারপর পর্চা, যেটা আপনার মৌজাভিত্তিক খতিয়ান কপি। তারপর অবশ্যই তো আপনার নামজারি দেখতে হবে, নামজারি দেখতেই হবে। তারপর আপনার দাগ, মৌজা এগুলো দেখতে হবে। তারপর দেখতে হবে আপনার দলিল, যেটা আপনার আপনার সেল, যে আপনার ডিটটা থাকে, আপনার সেল ডিট, আপনার গিফট ডিট, তারপর এক্সচেঞ্জ ডিট ইত্যাদি এটা দেখবেন। তারপর খাজনা রসিদ তারপরে দেখতে হবে। আরেকটা জিনিস দেখবেন আপনার উত্তরাধিকার আপনার রসিদ, সেটা কি আপনার কোনো সম্পদ, কি বংশগত সম্পদ, ক্রয় সম্পদ, ক্রয়কৃত সম্পত্তি, এই জিনিসটা দেখবেন আপনারা। ঠিক আছে, এই জিনিসটা দেখে তারপর আপনারা জমি ক্রয় করবেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই তার উত্তর দেব। যারা আমাদের নাম্বার জানেন কিংবা আপনার মেল নাম্বার জানেন, মেল করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কোন কোন বিষয় এখনও বুঝতেছেন না। সেই ধরনের বিষয় যদি আমাদেরকে আপনার কমেন্ট করে জানান, অবশ্যই আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। আর কোথায় বিনিয়োগ করবেন কিংবা কোন সেক্টরে বিনিয়োগ করলে আপনার সামনে 10 বছর পর আপনার জমি 2 গুণ 3 গুণ হবে, এই ধরনের পরামর্শ লোকরা আমাদেরকে আপনারা অবগত করতে পারেন। আমরা আপনাদের এই ধরনের পরামর্শ অবশ্যই আপনারা সাজেস্ট করব যে কোথায় বিনিয়োগ করবেন। দেখুন, বিনিয়োগের টাকা আপনার আইডিয়া, আমাদের কোনো কমিশন দিতে হবে না। জাস্ট সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদেরকে কিছু আমরা সুপরামর্শ দিতে পারি। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।